প্রিয় মানুষ যদি আমাদের থেকে চলে যায়, আমাদের সাথে যোগাযোগ না করে, আমরা যদি তাদেরকে আবার নতুন করে ফিরিয়ে আনতে চাই, কি আমল করার মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষটিকে আবারও ফিরিয়ে আনতে পারব? আবারও তার কলিজার ভিতরে আমাদের প্রতি ভালোবাসা তৈরি হবে, আমাদের সাথে আবারও যোগাযোগ করবে, এমন কি আমল আছে যে আমলটির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষটিকে ফেরত আনতে পারি? অবশ্যই আছে। সে আমলটি হলো, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের স্ত্রীকে যদি অথবা স্বামীকে ফিরিয়ে আনতে চাই, আমাদের জীবন থেকে চলে গিয়েছে, তার সাথে কোনো যোগাযোগ নেই, তখন আমাদের কি করা উচিত? তখন আমাদের বিশেষ করে কিছু আমল করার মাধ্যমে যদি আমরা দোয়া করি, প্রতিদিন অন্তত 7 দিন এই আমলটা করি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষ আবারও আপনার কাছে ফিরে আসবে। তাহলে আমরা আমলটি জেনে নিই। সে আমলটি হলো, প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে আপনি বিশেষ করে 7 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরুদে ইব্রাহিম হোক বা অন্য কোনো দুরুদ হোক 7 বার তিলাওয়াত করবেন। তারপরে 7 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 7 বার ইস্তিগফার তিলাওয়াত করবেন। এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি শিখিয়ে দেব, যে আয়াতটা যদি আপনি প্রতিদিন এই 7 বার দুরূদ শরীফ এবং 7 বার ইস্তিগফারের পরে 7 বার অথবা 9 বার অথবা 11 বার অথবা 13 বার বেজোড় সংখ্যক বার পড়ে, যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তার কোনো ছবি যদি থাকে, সব থেকে ভালো হয় যদি ছবি থাকে, ছবির উপরে চিন্তা করবেন, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন আবার ফিরিয়ে দিন, এইটা বলে ফুৎকার দেবেন। 3 বার করে ফু দিয়ে পরবর্তীতে আবার 7 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চান অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষকে ফেরত পাবেন। তাহলে এবার সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা পড়ে নেই। সেই দোয়াটি হলো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু